ওয়েলকাম টু হোটেল ইন্ডাস্ট্রি ইনসাইট বাই আরজু খান। আপনারা কেমন আছেন? আমরা আছি শিরাম ফাইন। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনারা বুঝিয়ে দিলেন সাইজ ডাজন্ট ম্যাটার। আজকে আমরা কথা বলবো রোল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স ফর এ হোটেল অপারেশন। হোটেল ইঞ্জিনিয়ার্স মেনটেন্যান্স আর ওয়ার্কিং inside outside of premises. ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিস্টেমকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রুম, পাবলিক এরিয়া, রেস্টুরেন্ট, কফি শপ, বার, কিচেন, পার্কিং এরিয়া, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ল্যান্ডস্কেপিং, সেফটি মেজার্স, এনার্জি সিস্টেমকে সচল রাখতে রাত দিন কাজ করে যাচ্ছে। স্মুথ অপারেশনে মেনটেন্যান্সের ভূমিকাগুলো কি একটু দেখি। মেকানিক্যাল সিস্টেম, হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং রুটিন ওয়াইজ মেনটেন্যান্স করে থাকে। এক হোটেলে আউটডোর কি এক প্রবলেম হয়েছে, বন্ধ 5 থেকে 6 ঘন্টা, ফ্লোরটাই বন্ধ। গেস্টরা শুধু গায়ে হাত তোলার বাকি রাখছিল ভাই। দ্যাট ডে আই রিয়েলাইজড দ্য ভ্যালু অফ মেনটেন্যান্স টিম। লিফট সার্ভিসিং, হোটেলে লিফটের ইউজ হয় বেশি, যেহেতু উঠানামা করে বেশি, হয়ও পরিশ্রমও বেশি। গেস্ট ও স্টাফের সেফটির জন্য মেনটেন্যান্সও হয় বেশি। এক ইনভেস্টর হোটেল কিনবে, আমাকে অ্যাসাইন করা হলো ভ্যালুয়েশনের জন্য। গেলাম, লিফটে ওঠার কিছুক্ষণ পর লিফট বন্ধ, হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে। স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি সময় লিফট তো চলে না। একটু পরে লাইট আসলো, কিন্তু লিফট চলছে না। প্যানিক হয়ে গেলাম, দরজাটা খুলে বেরিয়ে যাব, খুলে দেখি ওয়াল। ও মাই গড, এ তো মহা মুশকিল। যাক, ওখান থেকে বেরোতে পারছিলাম। পরে জানতে পারলাম টেকনিশিয়ান লিফট নাকি বন্ধ করে দিছিল। এটা হইলো কিছু ভাই, একটা লিফট বন্ধ করার তো একটা প্রসেস আছে। আপনার একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, আপনি চেক দিবেন ভিতরে কেউ আছে কি নাই। আপনার এটা ভুলে তো একজন মারা যেতে পারে। জেনারেটর সার্ভিসিং, জেনারেটর মেনটেন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সেফটি স্ট্যান্ডার্ড। রাত বাজে 2টা কি 2:30, সামার টাইম, লোডশেডিং অনেক বেশি ছিল। হোটেল থেকে ফোন আসলো, জেনারেটর চলছে না। যায়া দেখি সব গেস্ট বাইরে বসা। ভোর রাতে ইঞ্জিনিয়ার আসলো, ঠিক করতে করতে সকাল 8টা। ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম এর কারণটা কি। উনি বললেন যে একটা পার্টসে প্রবলেম ছিল, মেইনটেনেন্স টিমকে ভুলে গেছিল, এটাকে রিপেয়ার করতে হবে, আদারওয়াইজ যে কোনো সময় ফল ডাউন হতে পারে। কিন্তু আনলাকিলি মেইনটেনেন্স টিম এই মেসেজটা আমাদের পর্যন্ত কনভেই করে নাই। তো একটা ছোট মেসেজ কনভে না করার কারণে কি একটা হ্যাসেল হয়ে গেল। বিল্ডিং স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার অফ বিল্ডিং, ওয়াল ড্যামেজ, রুফ ড্যামেজ, কিচেন ড্রেনেজ, ওয়াশরুম ফিটিংস, ওয়াটার ট্যাঙ্কি 1-2তে ক্লাস করে থাকে। ফায়ার সেফটি, কনস্ট্রাকশন ও ডিজাইন করার সময় ফায়ার পাম্প, ফায়ার এক্সিট, স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম, ইমার্জেন্সি লাইট, ওয়াটার রিজার্ভার, ফায়ার হোস নিশ্চিত করতে হবে। এটা খুব সিরিয়াস ইস্যুস। গত কয়েক বছরে আপনারা জানেন অনেক মানুষ মারা গিয়েছে। পুল অ্যান্ড জিম, এক্সারসাইজ ইকুইপমেন্ট, ওয়াটার ফিল্টারিং, ওয়াটার কোয়ালিটি ধরে রাখতে মেনটেন্যান্স কাজ করে থাকে। টেকনোলজি ইন্টিগ্রেশন, ওয়াইফাই, ক্যামেরা, কিলেস এন্ট্রি, থার্মোস্ট্যাট, এন্টারটেনমেন্ট সিস্টেমকে সচল রাখতে মেনটেন্যান্স অগ্রগামী যোদ্ধা। এনভায়রনমেন্ট সিস্টেম, ওয়েস্ট ডিসপোজাল, রিসাইক্লিং, ওয়াটার কনজাম্পশন, গ্যাস কনজাম্পশন, power consumption. It's all about green hotel concept.
sustainable development. This practice helps reducing operating cost, save the environment. এই প্র্যাকটিসটা আসলে আমাদের দেশে শুরু হয়েছে কি না আমার জানা নেই। এটা আমি আরো 15 বছর আগেই ইউরোপে দেখে এসেছি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এই প্র্যাকটিস শুরু করে দিয়েছে অনেক আগেই বাই দ্য স্লোগান সেভ দ্য প্ল্যানেট। অন্য একদিন এই বিষয়টা নিয়ে কথা বলবো। শেষ করার আগে আপনাকে বলতে আছি দাদু, শেষ করার আগে ভিউ এভরি প্রবলেম ইজ এন অপরচুনিটি। যত মুশকিল তত আসান। দেখা হবে পরবর্তী কোনো টপিকস নিয়ে পরবর্তী ভিডিওতে, সাথেই থাকবেন।